এই মুহূর্তে আমি রয়েছি নবীনগর চন্দ্রা যে মহাসড়ক রয়েছে এই চন্দ্রা বাস স্ট্যান্ডে। প্রতিনিয়ত যেই তারা হাইওয়ে রোড দখল করে, এরকম ফুটপাত দখল করে তারা এখানে যেই ব্যবসা করতেছে এবং যে ব্যবসা বাণিজ্য তারা করছে, এই ব্যবসা বাণিজ্য কার অনুমতিতে এই হাইওয়ে রোডে তারা প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য করতেছে এবং কি হাইওয়ে রোড দখল করে সাধারণ মানুষ এবং কি যেই পরিবহন যাত্রীরা রয়েছে তাদের চলাচলের এক ভোগান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে। তবে এই ভোগান্তিকর পরিস্থিতি কখন নাগাদ তাদেরকে কয়েকবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি, যেটি আমি দেখতে পেয়েছি। তবে এই যে দেখতে পাচ্ছেন বিগত সারি এই যে ব্যানের যে তারা ব্যবসা করতেছে, যে সেই ব্যবসার যে মালামাল এখানে রয়েছে সেই মালামাল বিগত সারি রয়েছে এই চন্দ্রা স্ট্যান্ডে। তবে এই বিগত সারি জন্য সাধারণ যে লোকাল পরিবহনগুলো রয়েছে এগুলো হাইওয়ে রোডের মাঝখানে ব্রেক করায় সাধারণ মানুষের ভোগান্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে আমি যেটি দেখতে পেয়েছি। তবে এই যেই তারা রোড দখল করে ব্যবসা করছে, এই ব্যবসা বাণিজ্য যদি এখান থেকে উচ্ছেদ না করা হয় প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। তবে এই যে যেই পরিবহন আমি আমার সামনে যে একটি পরিবহন দেখতে পাচ্ছেন, এই পরিবহনটি এসে এখানে দাঁড়িয়ে রয়েছে। তবে এই যে হাইওয়ে রোডের যে দখল করে তারা যে গাড়িগুলো রেখেছে, প্রতিটি ভ্যানের কমে সর্বনিম্ন 50,000 টাকার করে মাল রয়েছে বলে আমি যেটি জানতে পেরেছি। তবে এই যে যেই মালগুলো এখানে রয়েছে এখানে কোনো নিরাপত্তা তাদেরকে দিচ্ছে এবং কি কার অনুমতিতে এখানে তারা বসেছে এরকম কোনো কথা এখনো পর্যন্ত আমি তাদের সাথে কথা বলে পরিস্থিতিতে খুব খারাপ যাচ্ছে। শেখ হাসিনার আমলে তো আমরা মনে করেন ফুটপাতে দোকান করছি, 80 টাকা 100 টাকা চাঁদা নিচ্ছে, কিন্তু বর্তমান আমাদের এই বিএনপির যে ছেলেরা আছে এরা মনে করেন যে আমাদের 250 টাকা করে এই ভ্যানে নিচ্ছে। শুক্রবার দিন 650 টাকা, প্রতিদিন 250 টাকা। আবার বছরে সারা একটা বছরে একটা ইয়ে আছে, আমরা আমলিগের আমলে দিছি 2000-2500, আর এখন তারা আমাদের কাছে চাইতেছে 10,000 15,000, কেউ কাছে 20,000 এরকম টাকা নিচ্ছে। তাহলে আমরা এই কথাগুলো কার কাছে বলবো? যার কাছেই বলি কোনো গুরুত্ব নাই। তাহলে আমরা এই ফুটপাতে ব্যবসা করে কয় টাকা ইনকাম করা যায়? তাদের আমাদের চলার গতি বন্ধ হয়ে যাচ্ছে, পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে। এই দোকানগুলো এখানে সরিয়ে নেওয়া হোক। সরিয়ে নিলে আমাদের অনেক ভালো হতো। তো তোমার নাম কি? আমার নাম সায়েম চৌধুরী। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে এই চন্দ্রা থাকি। চন্দ্রা থাকো? পড়াশোনা করো কোথায়? খবিরউদ্দিন পাবলিক স্কুলে। খবিরউদ্দিন পাবলিক স্কুলে পড়াশোনা করো? এখানে হাইওয়ে রোডে যে দোকানগুলো দিচ্ছে এগুলো সরিয়ে নিলে তোমাদের জন্য ভালো হবে, যাতে যাতায়াতের জন্য কোনো অসুবিধা না হয়, এই তো? জি। তো দর্শক, একজন যে পথচারী রয়েছে তার সাথে আমি কথা বললাম, তিনিও আমাকে একই কথা বলেছেন যে এই হাইওয়ে রোডে যে দোকানগুলো এখানে তারা বসে আছে এই দোকানগুলো যদি এখান থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে যে সাধারণ মানুষ এবং যে স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের জন্য চলাচলের যে পথটি এই পথটি অনেকটাই সুবিধাজনক হবে বলে আমি আশা করছি। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ শরীফ মিয়া, আই নিউজ বিডি, চন্দ্রা।